ইন্ডিয়ায় যাচ্ছি, তো সেই ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গেলাম, কি কি করলাম, পুরো জার্নিটাই শেয়ার করব। নানুর বাসা মানেই অন্যরকম প্রশান্তির একটা জায়গা, যেটার সাথে জড়িয়ে থাকে সকল বাচ্চা কাচ্চার ছোটবেলার অনেক রকমের স্মৃতি। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। প্রায় 1 বছর পর আমি আবারও চলে যাচ্ছি আমার নানুর বাসায়। যেহেতু আমার নানুর বাসা ইন্ডিয়াতে, তো সেভাবে আমার রেগুলার যাওয়া হয় না, আর সবসময় একটু লেটে যাওয়া হয়, যেহেতু এক দেশ থেকে আরেক দেশ যেতে হবে। দেশে তো অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে। প্রায় 1 বছর পর আজকে আমি আমার নানুর বাসায় যাব। নিজের ভিতরে অন্যরকম একটা খুশি কাজ করতেছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আমার মতে সব মানুষেরই নানুর বাসা যেতে ভালো লাগে, আমি যতটুকু জানি বা ফিল করি। আর নানুর বাড়ি মানেই তো হচ্ছে শান্তি আর শান্তি, কোনো কাজ নাই, খাবো দাবো, ঘুরবো, ঘুমাবো, এই আর কি। সে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমরা যাব বাংলাবান্ধা দিয়ে। বাংলাদেশ ইমিগ্রেশনের পরেই আপনারা হচ্ছে এই সাইনবোর্ডটা দেখতে পাবেন, যেখানে গ্যাংটক, দার্জিলিং কোনটা কত দূরে সবকিছুই লেখা আছে। আর এটা মূলত হচ্ছে ফুলবাড়ি বর্ডার, যেখান থেকে আমরা পার হই। ফুলবাড়ি থেকে হয়তো 10-15 কিলোমিটারের মতো শিলিগুড়ি। সবকিছুই ডিটেলসে লেখা আছে, ওই সাইনবোর্ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে আম্মু হচ্ছে ইমিগ্রেশনের কাজগুলো করতেছিল। তো এরপর আমরা চলে যাচ্ছিলাম, আর এই তো চলেও এসেছি ইন্ডিয়ায়। নিজের ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল। তো ইন্ডিয়ায় ঢোকার পরই ফার্স্টে হচ্ছে আমরা মামার অফিসে চলে আসি। এটা হচ্ছে আমারই একটা অফিস, যেখানে এসে মামার রেস্ট নেয়, বলা যায় পার্সোনাল রুমের মতো। মামা যেহেতু কাস্টম অফিসার, তাই আমরা মামার এখানে এসেই ফার্স্টে রেস্ট করে দেন হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকবো। আর এই তো বাইরে থেকে সবকিছু দেখাচ্ছিলাম আপনাদেরকে ভিউটা। আর এসেই মামা বলতেছে চা খাওয়ার জন্য, তো ভাবলাম যে আমি চাটা বানাই। তো এই তো চা বানাচ্ছিলাম, আর সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। আসলে অনেকদিন পর নানুর বাসা যাব, প্রায় 1 বছর পর। নিজের ভিতরে অন্যরকম একটা শান্তি, যেটা আসলেই বলে বোঝানোর মতো না। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এদিকে মামার টুপি পরে একটু পোস্টপাসও দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এরপর আমরা হচ্ছে গাড়ি নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান ইমিগ্রেশনে। আর এই তো এখানে হচ্ছে আমাদের পাসপোর্টের যত রকমের কাজ আছে সেগুলো করতে হবে। তো আমরা এই তো ঢুকে পড়লাম, ঢুকে এখানে বসতেছিলাম। মামাই আমাদের সব কাজ করে দিচ্ছিল, আর অলরেডি কাজ করাও কমপ্লিট। দেন আমরা চলে আসলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে, যেদিন আমি ইন্ডিয়ায় আসি ওই দিন আমার খুব বেশি আনন্দ হয় যে আমি অনেক দিন পর নানু বাসায় আসতেছি। বাট যাওয়ার দিনে একদমই ভালো লাগে না। তো নিজের ভিতরে অন্যরকম ফিল কাজ করতেছিল যে এতদিন পর নানুর বাড়িতে যাবো, সবাইকে দেখবো, অনেক মজা করবো। সব মিলিয়ে আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম। পুরো জার্নিটা অনেক বেশি এনজয় করতেছিলাম। আর আমার পাশে ভাইয়া ছিল যে ড্রাইভ করতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ইন্ডিয়ার আরো মজার ভিডিও দেখতে আমার পেজটাকে লাইক, ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।